ভালোবাসার এবিসিডি জানো নাকি শেখাতে হবে? আমি এখান থেকে চলে যাচ্ছি। না, তুমি এখান থেকে যেতে পারো না। আমার যে গার্লফ্রেন্ড আছে তার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমি তোমাকে কখনো মন থেকে ভালোবাসিনি। ওকে ভালোবাসো? তাহলে আমার সঙ্গে যা করেছো সেটা কি ছিল? বলো বলো বলো। দেখো, তোমার এখানে থাকার ব্যবস্থা হয়ে গেছে। একজন মঞ্জু শর্মা বলে বিধবা মহিলা একাই থাকেন, না ওর কোনো বাচ্চা টাচ্চা আছে, আর একবারে ও একজন ভাড়াটেকেই অ্যালাউ করে। সেই জন্য তোমাকে কিন্তু একটু সাবধানেই থাকতে হবে। কোনো সিগারেট মদ টদ নয়, কোনো মেয়েটের ব্যাপার একদমই নয়। যদি তোমার ওপর একটুও সন্দেহ হয় তাহলে কিন্তু সোজা ঘর থেকে বার করে দেবে। সেই জন্য ভদ্রভাবে থাকবে আর নিজের কাজের ওপরে ফোকাস রাখবে। আর হ্যাঁ, টাইম টু টাইম ওনাকে টাকাটা দিয়ে দিও। এমনিতে কি নিয়ে পড়াশুনো করছো তুমি? MBA এর। গুড, পড়াশোনায় ফোকাস করো আর তুমি সাকসেসফুল হও। উইশ ইউ অল দ্য বেস্ট। গুড লাক। থ্যাংক ইউ। দেখো, আমি খুবই সাধারণ জীবনযাপন করি। আমার এসব হট্টগোল একদম পছন্দ হয় না। সেই জন্য আমি ফ্যামিলির লোকদের ঘর দিই না। তাই তুমি তোমার নিজের ঘরে চুপচাপ থাকবে আর রাতে টাইম মতো বাড়ি ফিরবে। আর একটা কথা, ভাড়া কিন্তু আমি অ্যাডভান্স নিই, তাই প্রত্যেক মাসে যেন ভাড়া ঠিক সময় দেওয়া হয়। শিওর, আপনি আপনার নাম্বারটা দিন, আমি এক্ষুনি অনলাইন ট্রান্সফার করে দিচ্ছি। এসব কিছু আমি পারি না। আমি পুরনো ধ্যান ধারণার মানুষ, তাই তুমি আমাকে টাকা ক্যাশে দেবে। ক্যাশে? তাহলে তো আমাকে ATM যেতে হবে, আর ATM এখান থেকে অনেকটাই দূর। আর আজ আমি অনেকটাই ক্লান্ত, তাই আজ আমি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, আর কাল সকালে আপনাকে ক্যাশ বের করে দিয়ে দেবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ঠিক আছে, মনে করে দিয়ে দিও কিন্তু। শিওরলি ম্যাম। তোমার ঘরটা ওই সামনের দিকে, বাথরুমও ওর সাথেই আছে। আর হ্যাঁ, খাবার বাইরে থেকেই খেয়ে আসবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। জিনিসপত্র গোছাতে গোছাতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ম্যাম আপনি এতক্ষণ ধরে ঘুমো? দরজা বন্ধ করে ঘুমোবে। এসব চলবে না কিন্তু এখানে। এই নাও মেইন গেটের চাবি। যেতে আসতে আমাকে বিরক্ত করো না। আর ভেতরের তালার? ওটা আমার কাছে নেই। কিন্তু তালা আছে তো।
কি দেখছো? একজন বিধবা মহিলার দিকে নজর দিতে তোমার লজ্জা করলো না? আমি কোনো খারাপ নজর দিচ্ছিলাম না ম্যাডাম। আর তাকাবেও না। আর হ্যাঁ, টাকাটা কবে দেবে? আপনি যান, আমি 1-2 ঘন্টার মধ্যে এটিএম থেকে টাকা বের করে এনে আপনাকে দিচ্ছি। আবার একই আচরণ? মানে এখন তোমাকে ভয় পেয়ে আমি শাড়িটা একটু তুলতেও পারবো না? আমি খুব ভালো করেই জানি যে তোমাদের মতো ছেলেরা এই সবই দেখতে থাকো, আর দেখে দেখে জানি না একা ঘরে তোমরা সব কি উল্টোপাল্টা কাজ করো। কাজে মন দাও, না হলে তো শেষ হয়ে যাবে। মঞ্জু দেবী, মঞ্জু দেবী, ম্যাম, ম্যাম, তাহলে লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছে আমাকে? কোথায় ফেঁসে গেলাম আমি ভাই? আমি কি করে জানবো স্নান করছিল? কেমন লাগলো? কি? এত বোকা সাজার দরকার নেই। আমাকে স্নান করতে দেখে কেমন লাগলো? ম্যাম, আমি তো শুধু আপনাকে এই ভাড়ার টাকাটা দিতে এসেছিলাম। তাহলে রেন্টের টাকা দেওয়ার জন্য যেখানে খুশি ঢুকে পড়বে? নেক্সট টাইম থেকে মনে থাকে যেন, না হলে এখান থেকে বের করে দেব। আচ্ছা ম্যাডাম। আর হ্যাঁ, মনে রেখো, আমি রোজ এই সময় স্নান করি। তুমি যখনই স্নান করো তাতে আমার আর কি? ও কি আমাকে ইনভাইট করে গেল নাকি নিষেধ করে গেল? গন্ধটা তো সুন্দর। তো অদ্ভুত জায়গা ভাই, খাবার খাওয়ার জন্য এত দূরে যেতে হয় যে যতটা খাইও না তার থেকে বেশি হজম হয়ে যায়। ঘরে গিয়ে একটু বিশ্রাম নিই। আরে ভাই, ঘরের পাখাটা খারাপ হয়ে গেছে। যাই, মঞ্জু দিদিকে গিয়ে বলি। ম্যাডাম, মঞ্জু ম্যাডাম, ওই আমার ঘরের পাখাটা খারাপ হয়ে গেছে। তাহলে আজ এখানেই বিশ্রাম নাও। না না, আপনি পাখাটা ঠিক করে দিন, আমি আসছি। দাঁড়াও, দেখে বলো তো,
কেমন দেখাচ্ছে আমাকে? আমি বেরোচ্ছি ম্যাম। কতদিন পালাবে? আর আমাকে এইভাবে দেখার জন্য টাকা লাগবে, আর সেটাও জিএসটির সঙ্গে। ম্যাম আমি আসছি, আমার খিদে পেয়ে গেছে। খিদে তো আমারও পেয়েছে। আর সে পুরুষই বা কেমন, যে একজন মহিলার খিদে মেটাতে পারে না? এটা আপনি কি কথা বলছেন? আপনি তো বলেছিলেন না যে উল্টোপাল্টা কিছু যেন আমি না করি, আপনার ওপর খারাপ নজর যেন না দিই। তাহলে এইসব কি? কত বোকা গো তুমি! মহিলাদের না মানে হ্যাঁ হয়। কখনো কখনো মেয়েরা সোজা কথা বলতে পারে না, সেই জন্যেই তো ঘুরিয়ে বলে। আর হ্যাঁ, আমি বলেছিলাম যে আমার দিকে কুনজর দিও না, কিন্তু আমি তো চাইছিলাম যে তুমি আমার উপর কুনজর দাও। আর তোমাকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল। যদি আমার কাউকে পছন্দ না হয়, তাহলে তাকে আমার স্নান করার সময় বলি না। আমি ভেবেছিলাম তোমাকে আমার স্নানের সময়টা জানিয়ে রাখলে তুমি আসবে, কিন্তু তুমি আসলে না। এবার বলো, তুমি ভালোবাসার এবিসিডি জানো নাকি শেখাতে হবে? আমি না জানি আর না আমি শিখতে চাই। আমি আসছি। এভাবে আর কতদিন পালাবে? যা হলো সেটা ঠিক হলো না। এই মহিলা তো আজকে আমার সম্মানটাই কেড়ে নিল। না জানি এই গল্পের শেষটা কিরকম হবে। হ্যাঁ আরব, বলো। আমাকে এখান থেকে বের করুন, আমি এখানে আর বেশি দিন থাকতে পারবো না। আরে এখানে তো অন্য চক্কর চলছে। আরে কি হয়েছেটা কি? এই মহিলা আমাকে সিডিউস করছে, আর কিছুদিন এখানে থাকলে না ও আমাকে চুষে নেবে। আরে সেটা তো ভালোই কথা। তরমুজ ছুরির ওপরে পড়ুক বা ছুরি তরমুজের ওপর, সব সময় তরমুজই তো কাটে না। আরে আমি ওরকম টাইপের ছেলে নই। আপনি শুধু আমাকে এখান থেকে বের করুন, যেভাবেই হোক বের করুন। আরে আমি কিচ্ছু করতে পারবো না। তুমি এসব বেকার কথা ছাড়ো আর নিজের এমবিএ এর উপরে মন দাও, ঠিক আছে? আর তার উপর এই পাখাটাও তো খারাপ। ফ্যান খারাপ হয়ে গেছে যখন এসিতে বিশ্রাম নাও। চলো না। না না, আমি এখানেই ঠিক আছি। ঠিক আছে, তাহলে আমিও এখানেই থাকবো। যবে থেকে আমি একা আছি, এই প্রথমবার কাউকে ভালোবাসলাম। আর দেখো না, আমি তোমাকে আমার সবকিছু দিয়ে দিয়েছি, আর তুমি কি না আমার কথা একটু ভাবছো না? দেখুন, এরকম নয় ব্যাপারটা। আমি আপনার জন্য চিন্তা করি, কিন্তু আমার একজন গার্লফ্রেন্ড আছে, আমি ওকে ঠকাতে পারবো না। তাহলে এই সব কিছু তো তোমার প্রথমেই ভাবা উচিত ছিল। এখন এই সব কিছুর মানে কি? আর তাছাড়া ও তো তোমার গার্লফ্রেন্ড, স্ত্রী তো নয়। তাহলে ছেড়ে দাও ওকে। বলো, আমার জন্য ওকে ছাড়বে তো?
না ছাড়লে তো তুমি আমাকে বাঁচতে দেবে না। এটা কি করছো? কুরিয়ার কোম্পানির কাজ করছি। এই এলাকার যতগুলো পার্সেল আছে সেগুলো বেছে আলাদা করছি। একদিন তুমিও আমাকে এভাবেই ছেঁটে আলাদা করে দেবে, আর তারপর তোমার এখানে নতুন কোনো ভাড়াটে চলে আসবে। আরব, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, আর ভালোবাসলে আমি তো প্রাণ দিতেও পারি আর প্রাণ নিয়ে নিতেও পারি। আর তাছাড়া তুমি তো শুধু ভাড়াটিয়া নও, তুমি তো আমার প্রাণ। প্রাণকে কি কেউ এভাবে চলে যেতে দেয় নাকি? যদি আমি কোনোদিন চলে যেতে চাই তাহলে? গিয়ে তো দেখাও, তোমাকে মেরেই ফেলবো আমি। তুমি বললে কি করে এটা? কিভাবে কিভাবে তুমি কি করে বললে এটা? ছাড়ো আমাকে। আমি তোমাকে অন্য কারোর হতে দেখতে পারবো না। এমবিএতে যদি সাকসেসফুল হতে চাও তাহলে আমি তোমাকে যেমনটা বলেছিলাম তেমনটাই করতে হবে। এটা তোমার জীবনের প্রথম টেস্ট, সেটার জন্য চেষ্টায় কিন্তু কোনো অবকাশ রেখো না। আর এরপরে তো আমি তোমার সাথে সবসময়ই আছি। অল দ্য বেস্ট।
তুমি ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? আমি এখান থেকে চলে যাচ্ছি। না, তুমি এখান থেকে যেতে পারো না। আমাকে এখান থেকে যেতে হবে। আমার কথায় কিছু খারাপ মনে করো না, কিন্তু আমার যে গার্লফ্রেন্ড আছে ওর সঙ্গে আমার বাড়িতে বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমি এখানে থেকে ওকে ঠকাতে আমি পারবো না। আচ্ছা, ওকে ঠকাতে পারবে না তুমি, কিন্তু আমাকে ঠকাতে পারো। আমি তোমাকে সত্যিকারের কোনোদিন ভালোবাসিনি, তাই ঠকানোর কোনো প্রশ্নই ওঠে না। আর আমার গার্লফ্রেন্ড আমার সত্যিকারের ভালোবাসা। আচ্ছা, ওকে ভালোবাসো তুমি, আর যেটা আমার সাথে করেছো সেটা কি? বলো বলো বলো। তুমি নও, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবেসেছি, তাই তোমাকে আমি আটকাবো না। কিন্তু আমার শেষ ইচ্ছে হলো এটাই, তোমাকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো, অপেক্ষা করে থাকবো তোমার। খাবার খেয়েই যেও, হয়তো এতে আমার কিছুটা দুঃখ কমবে। হ্যালো, তুমি খাবারটা সত্যি খুব ভালো বানিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। যখন মনের ভিতরে কষ্ট থাকে তখন এমনই রান্নার স্বাদ হয়। আমার স্বামীও অন্য একজনের সঙ্গে সম্পর্ক রেখেছিল, আর আমি ওকে মেরে দিয়েছি। আর তুই তুই নিজের গার্লফ্রেন্ডকে বিয়ে করবি ভেবেছিলি? তোর খেলাও শেষ। মঞ্জু তার ভালোবাসায় ঠকতে একদমই রাজি নয়। তুমি তুমি বেঁচে আছো? তুমি মরনি? ওই যে তোমার পয়জনের বোতলটা ছিল না, ওটাকে আমি পাল্টে দিয়েছিলাম, আর ওর জায়গায় অন্য বোতল রেখে দিয়েছিলাম। চলে আসুন ইন্সপেক্টর, আমাদের MBM সাকসেসফুল হয়েছে। এটা এটা কিসের MBA ছিল? MBA নয়, MBM, মিশন বিধবা মহিলা। আর এই মিশনটা আমরা এই জন্য করেছিলাম কারণ আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল যে তোমার স্বামী একদমই নর্মাল ভাবে মরেনি, বরং তুমি ওকে খুন করেছিলে। আর আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না, সেই কারণে আমরা সেই সিচুয়েশনটাই রিক্রিয়েট করলাম যেরকমটা ওই সময় ঘটেছিল। তুমি নিজের স্বামীকে খুন করেছো কারণ সে অন্য কাউকে ভালোবাসতো।
ওনার অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল। এই কারণের জন্য তুমি নিজের স্বামীর প্রাণ কেড়ে নিলে। আর যখন দ্বিতীয়বার ওই সিচুয়েশনই তৈরি হলো, তখন তুমি আমাকেও মারার চেষ্টা করলে। বাহ! তো তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তোমরা। চিৎকার করো না, চিৎকার করে আর কোনো লাভ হবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট হার। চলো ছাড়ো, চলো। MBM successful. Good job. থ্যাংক ইউ। See you.